अच्छा जब आई गई हो तो बता दो कौन हो। অভিনয়ে মাস্টারপিস, তবুও বলিউডে কটাক্ষের শিকার তিনি। প্রায়শই চেহারা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। বলছি নওয়াজুদ্দিন সিদ্দিকীর কথা। সম্প্রতি বলিউডের সৌন্দর্যের দৃষ্টিকোণ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। एक बच्ची को बचाने के लिए इतने सारे लोगों की बैंड बजा दी। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ। অনুরাগ কাশ্যপের পরিচালনায় গ্যাংস অফ ওয়াসিপুরে নজর কাড়েন সিদ্দিকী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেকে বলিউডের সবচেয়ে কুৎসিত দর্শন অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেতা। তিনি জানিয়েছেন বলিউডে ক্যারিয়ারের শুরুতে চেহারার জন্য তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। নওয়াজের কথায়, জানি না আমাদের চেহারা দেখে কেন অনেকে ঘৃণা করেন। এরই সঙ্গে অভিনেতা বলেন, আয়নায় নিজেকে দেখলে আমারও নিজেকে কুদর্শন বলেই মনে হয়। নিজেকেই তখন প্রশ্ন করি যে এত কদাকার চেহারা নিয়ে কেন ইন্ডাস্ট্রিতে এলাম। तो कहीं ना कहीं आप इम्प्रूव करते रहेंगे। এখানেই থেমে থাকেননি নওয়াজ। তিনি আরও জানান, চেহারার দিক থেকে আমি ইন্ডাস্ট্রির সবচেয়ে কুৎসিত দর্শন অভিনেতা। শুরু থেকে প্রচুর কটাক্ষ শুনেছি, তাই এখন মনে মনে সেটা বিশ্বাসও করি। যদিও দীর্ঘ সময় চেহারা নিয়ে কটু কথা শোনার পরেও নওয়াজ মনের জোরে বলিউডে অভিনয় চালিয়ে গেছেন। मुझे लगता है कभी कभी मैं बहुत ही अजीब सा हूँ। নওয়াজের কথায় ইন্ডাস্ট্রির প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং যারা আমাকে বিশ্বাস করে কাজ দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে নওয়াজের আত্মবিশ্বাস, কারো যদি প্রতিভা থাকে তাহলে ইন্ডাস্ট্রি তাকে কিছু দেয়। সমাজে বৈষম্য রয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিতে নেই। इससे अच्छा थोड़ी लगता है, आपको परमिशन लेनी चाहिए ना। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছেন নওয়াজ অভিনীত রাউতু কা রাজ ছবিটি। এছাড়াও বেশ কিছু নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। ARM সাদাত, দেশ টিভি। क्योंकि तो नंबर 1 सस्पेक्ट है इस केस में। राम राम जपना शुरू कर दे।